রহমতের নবীর হাত মুবারক যখন বকরির ওলানে লাগাইলেন, দুধ বের হয়ে গেল। নবীও পান করলেন, আবু বকর করলেন। রাখালের কয়, তুমি একটু কোরবানি করো। রাখাল গেছে পেরেশান হয়ে, এই লোককে জীবনে যেই বকরির দুধ হবে না, এই লোকটাকে হাত দেওয়া মাত্র দুধ এসে গেল। কার কুদরত? কাদের কুদরত দুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। রাখাল টের পেয়ে গেছে এই লোক সেই লোক না। রাখাল কি বুড়ানি? অল্প বয়স। বকরিটার এবার নবী কয়, যেখানে ছিল ওখানে দিয়ে দাও, যাও। পালের ভিতরে দিয়ে দিল। রাখাল একটা দৌড় মারলো। পরিচয় চাইলেন, আপনি কে? বলে, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নামে দরুদ পড়েন না কেন? জেলাফি নাই এই জন্য না? আশেকে রসুল আবার জেলাফি পাইলে জোরে কয়, জেলাফি নাইলে দরুদ পড়ে না। হর কে বাশদ আমেলে সাল্লু মুদাম, আতিশে দোজখ শাওয়াত বরওয়ায়ে হারাম। বেশি বেশি দরুদ পড়বেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। প্রতিদিন 100 বার, কমপক্ষে পারলে 300 বার সাল্লাল্লাহু আলাইহি। একবার পড়বেন 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হবে। আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। আরো আস্তে বলেন। আল্লাহ কি আস্তে কইলে শুনে না? শুনে। জোরে বলার দরকারটা কি? আজকে থেকেই যুক্তিটা ফজরের নামাজে লাগাই দিবেন। ইমাম সাহেব, আমার আল্লাহ পাক আস্তে বললে শুনেননি? হ্যাঁ শুনি। তাহলে ফজরের সময় কে রাত আস্তে পড়ো, জোরে পড়ার দরকার নাই। চলবেনি যুক্তি। যুক্তি দিয়া বেঈমান হওয়া যায়, আমার আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়া কি হয়? বেঈমান হয়, নাস্তিক হয়, বেশ্যা তাসলিমা নাসরিন। যুক্তি দিছে। মুসলমান আছে না বেঈমান? বেঈমান। ইবলিস আল্লাহর সামনে যুক্তি পেশ করছে, জান্নাতি না জাহান্নামী। যুক্তি দিয়ে আল্লাহ হওয়া যায় না, বেঈমান হওয়া যায়। খারাপ লাগতেছে। রাখালা হিসাব পরিচয়টা যখন পাইছে, আমারে কালেমা পড়ায় দেয়। রাখাল কালেমা পড়ে গেল। কে সেই রাখাল? ইতিহাসের পৃষ্ঠায় তার নাম পয়গম্বরের কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে মাসউদ। 39 জন মুসলমান হইছে মাত্র, আর মহিলা 11 জন। কয়জন? এই টাইমেও গোপনে নবী ইসলামের কথা বলে, ওপেনে না, গোপনে। আবার যেখানে ভয়ের চারদিকে পাহারাদার লাগায় দেয়, দেখো দুশমনে আবার হামলা করেনি। আর নবীর মনে দুঃখ, কোন দিন জানি আমি ওপেন ইসলামের দাওয়াত দিব রে মাওলা, ব্যবস্থা করে দাও। তবে আমার দিলের তামান্না, ওমরের মতো একটা বান্দা আমার দরকার। 40 নম্বরের মুসলমান ওমর রেডি হইতেছে, মাওলায় কইরা লাইছে, নবী দোয়া করছে। ওমর এখনো রেডি হয় না, রেডি হইছে নবীর কল্লা নেওয়ার জন্য। মাওলায় কবুল করেছে, ওমর নিজের কল্লা রাসূলের সামনে বিলীন করে দিলেন। 40 নম্বরের মুসলমানকে, বয়স মাত্র 27 বছর। কয় বছর? নবী বলেন, যুবক আমার কলিজা, যুবক স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই, ডাক্তার হও।
ইঞ্জিনিয়ার হওয়া কলিজা দিয়া দোয়া করি। যদি কোনো যুবক বলে আমি আদর্শ ডাক্তার হতে চাই কিন্তু টাকা নাই পয়সা নাই, আমি পরামর্শ দিব ডাক্তারি পর, ইঞ্জিনিয়ারিং পর, জেনারেল লাইনে লেখাপড়া কর, এসপি হ, ডিসি হ, ওসি হ, চেয়ারম্যান, মেম্বার, এমপি হ। তবে একটা দাবি, খবরদার বেয়াদব হবি না, খবরদার। তোমার ব্যবহারে যেন কোনোদিন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মানুষের কলিজার কষ্টের এটা তোর জন্য অভিশাপ। মা বাবা যদি কষ্ট পায় বলে তোর কপাল শেষ। শিক্ষক যদি কষ্ট পায় বলে তোর কপাল শেষ। মাস্তানি করো শিক্ষকের সাথে না, পাওয়ার দেখাও। নিমক হারাম, নির্লজ্জ বেহায়া শিক্ষকের সাথে পাওয়ার দেখাও না। আর মানুষ পাইলি না, যেই শিক্ষক তোরে পশু থেকে মানুষ বানাইছে, আর সেই শিক্ষকের সাথে পাওয়ার। মরার আগে বিছানায় পড়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। হযরত আলী কি বলেন? রাসূল দোয়া একটা কইরা দিয়েছে, আমি হইলাম ইলম হিকমতের ঘর আর দরজাকে ইলম পাইয়া লাইছে হযরত আলী। সেই আলী কি বলে জানেন? বয়ানের আয়াত লইছি একটা, ঢুকছি আর একদিন। সম্মানের চেয়ারে বসার জন্য হযরত আলী বলেন দুই জিনিসের একটা লাগে, না হয় সম্মানের চেয়ার কেউ দেয় না। লোকটারে চেয়ার চাইরে দিছে, ভাই সারলা কে লোকটা? কয় চিনো না তুমি? কয় না, আমগো এলাকার প্রাইমারি স্কুলের মাস্টার সাহেব। ও শিক্ষিত না? সম্মানের জন্য লাগে শিক্ষা। আর একটা জিনিস লাগে, কয় দস্তখত দিতে পারে না, মূর্খ মানুষ। চেয়ার আগায় দিলা কেন? আমগো দেশের বড় টাকাওয়ালা, লেখাপড়া হয় না, কলম ভাঙ্গা ছাড়া কোনো দস্তখতই হয় না, কিন্তু টাকা আছে, সম্মান। হযরত আলী বলেন সম্মানের জন্য হয়তো মাল লাগে, না হয় ইলম লাগে। ও আল্লাহ, তুমি আমাকে ইলম দিছো, টাকা পয়সা মাল দাও নাই, তোমার হাজার শুকর আদায় করি। কেন? রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী টাকা পাইয়া খুশি না ইলম পাইয়া খুশি? কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ডুববে, কখনো বিদায় হবে না। এলেমের দাম আছে না? ১৫০০ বছর হয়ে গেল নবী নেই, আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, কোন সাহাবী নাই, আবু হানিফা নাই, মুরব্বি বলতে নাই। যাদের চেহারা দিয়ে তাকাইলে মানুষের পাকা অন্তর সোজা হয়, তারাও নাই। এই সময়ের মধ্যেও এত দাম, ইলমওয়ালা যারা আছে তাদের এত সম্মান। সারা দুনিয়ার বেঈমানরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, এরপরেও কোরআনওয়ালাদের সম্মান এই জমিনে সবার উপরে এখনো আছে না নেই? সম্মান কে দেয়? কোন মানুষের কাছে চাবি আছে? যদি কারো কাছে থাকতো, আমগো হুজুর গো কত আগে ভাড়াইয়া মারত। চেষ্টা করে পারে না কেন? চাবিটা তো হাতে নাই। সম্মান বাড়ানোর চাবি কার হাতে? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। এই বললে আমি মুনাজাত দিয়ে দেব, কান্দেও দিশ পাইবেন না। কষ্টের মধ্যে আসছি, মর্যাদা দিবেন না, মূল্যায়ন করবেন না। এত কি যে আপনার বাড়ি যাওয়া লাগবে? আর যদি আপনার বিড়ির নেশা থাকে যে না হুজুর আমার লাস্টিং পাওয়ার কম, 2 ঘন্টা বসতে পারি না, আপনি হেন আইছেন কেন? ওই
ওই রাস্তায় কত আশিক রাসূলরা দাঁড়াইয়া আছে, ফাঁকে ফাঁকে বাইরে গিয়ে বিড়ি ওটাই নিয়ে আসে, আবার বয়ান শুনে। আপনি এখানে ঢুকলেন কেন? এখানে তো বহু বুড়া মানুষ আছে, আলেম ওলামা আছে, এদেরকে ডেঙ্গিয়ে যান, আপনার ভয় লাগে না? নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, অন্যেরও ক্ষতি করতেছেন, এটা তো উচিত না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কথা যা বলতেছি আগাবো সামনে। দেখছেন নি যুবকদের কথা টানতে গিয়ে কই ধরতেছি। যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কি হইও না, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হিমে তৌফিক আদা বেআদব মাহরুম গাশ আজ ফজলে রাব। হযরত আলী বলেন, আমি এলেম পেয়ে খুশি, কারণ টাকা পেয়ে খুশি না। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমরা আল্লাহর মহব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। সত্য কথা স্বীকার করো, মানো আর না মানো। বলো আমরা নবীর তরিকা মানার কারণে সম্মান কম? বলো বলো। কালকেও আল্লাহর বান্দা বাংলাদেশের সব দায়িত্বশীলদের মধ্যে সর্বোচ্চ একটা চেয়ারে বসে আছেন। দেখা হয়ে গেল, কয় হুজুর আপনার রস শুরু হয়ে গেছে, 12 মাস চলে। আপনার তো সবাই হেলিকপ্টার হুজুর কয়, আমার জন্য দোয়া টোয়া করেন না। দোয়া না করলে এই চেয়ারে বসেন কেন? ওলামায়ে কেরামের দোয়া আছে তো এই জমিন ঠিক আছে। কথা ঠিক নেই? ওলামায়ে কেরাম এক হওয়া দরকার, এক হওয়া দরকার। ইনশাআল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে। মোটামুটি তো কিছু হইছে, হইতেছে। কি আপনারা না গ্রামে বসে চার দোকানে খিলাখিলি করেন, আমগো হুজুরের মধ্যে খিলাখিলি নেই। দেখা হলে ভাইজান বুকে আসেন, কেমন আছেন, বাড়ি কই, খবর, চা খান, আসেন, বাসায় আসেন, মাদ্রাসায় আসেন, মেহমানদারি করব, আসেন। ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কপাল কইরেন না ভিটাভিটি কইরেন, খবর তর্ক করেন কেন? এই ভাই 8 রাকাত তারাবি পড়েন, আমরা 20 রাকাত পড়ি, সমস্যা কি? আপনিও দলিল নিয়ে বসে আছেন, আমিও দলিল নিয়ে বসে আছি। আমি নাভির নিচে হাত বাঁধি, আপনারা বুকের ভিতরে হাত বাঁধেন, এ নিয়ে কিলাকিলির কি আছে? কিন্তু কথা শেষ ফল কি? কয় যে যা করি কার জন্য? বলেন বলেন। যারা 8 রাকাত পড়েন, যারা 20 রাকাত পড়ি, আমলটা কার জন্য? তা আল্লাহর জন্য করবেন, ভাব আসবে কেন? আল্লাহর জন্য আমল করেন, বান্দার সাথে ভাব আসবে কেন? ভাব দেখাইবেন কেন? কিছু কিছু মানুষের ভাব এমন, সালাম দেয় না, দিলেও নেয় না। কি ও ভাব কি? কয় আমি 8 রাকাত ওয়ালা। একটা আলাদা ভাব আছে, কারণ এটা নতুন নিয়ম শুরু হয়েছে তো, এটা আগে ছিল না। মানুষ নতুনটারে খুব কাছে টানে, পুরানার কত একদল কয় পুরান ইসলাম বাদ দাও, নতুন মডেল ইসলাম নাও। আল্লাহ হেদায়েত দান করে। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। क्यों एरा पास দেখছেন নি কারবার এই পরীক্ষায় ফেল। হায় হায় হায়, আল্লাহ কয় একটু পরীক্ষা করে দেখি তোদের ঈমান কেমন হালকা না ভারী। মাত্র বৃষ্টি শুরু, ছাগলও তো এত আগে দৌড় দেয় না। কি আফসোস, বড় আফসোস। কই যাইবেন? খোদায় যদি ঘরে না ঢুকায় ঢুকবেন কেমন? কি একটু ধৈর্য নাই, চিন্তা করতে পারে? ওরে মরলে আমরা মুসলমান একসাথে মরি, বাঁচলে একসাথে বাঁচি। দেখছেন নি আমারে ফালাইয়া কি দৌড়। আফসোস, দেখছেন কারবারটা দেখছেন? একজনে জুতা বগলের তলে লইয়া লাইছে। আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। ও আল্লাহ, আপনার বান্দারা আসছে, একটু কথা শুনবে, ব্যবস্থা করে দেন। বৃষ্টিও রহমত, বয়ান শোনাটাও কি রহমত। আল্লাহ আপনার বান্দাদেরকে মাহরুম করবেন না। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। আমার আলোচনার বিষয় ছিল পরীক্ষা। কি পরীক্ষা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। এই পরীক্ষায় যারা পাশ করতে চাও, একটা পুঁজি লাগবে। পুঁজি না থাকলে পাশ করা যাবে না। পুঁজির নাম ধৈর্য। পুঁজির নাম কি? হায় হায়। ওয়াবাশশিরিস সাবিরিন। বৃষ্টি আছে, যারা গেছে এরা পাস, পরীক্ষায় পাস। হায়, दुनिया में हो दुनिया का तलबगार ना हो। এত গরম, এক ভাই গেঞ্জি খুলে লাইছে, তবে নিচেরটা খুইল না, সাবধান। বাঙালি তো উস নেই, আবেগে কখন কি কইরে ফেলায়। বাজার সে গুজার হো খরিদার না হো, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা ভালো লাগে না? একতারা হইলে একটু মজা পাইতি না? কারণ তোরা তো এখন এই হারমোনিয়াম একতারার গান ভালো লাগে, এছাড়া আর ভালো লাগে না। আবার বাংলাটা শুনে না, হিন্দি বাংলা গান শুনে না। বাংলাদেশের যুবকেরা সব ইন্টারন্যাশনাল হয়ে গেছে। এক যুবক একটা হিন্দি গান মোবাইলে দিয়ে খালি লাফাইতেছে, নাচতেছে। কিও লাফাও কেন? হিন্দি গানের অর্থ বুঝো? আব্বাও বুঝে না, আমিও বুঝি না, তো লাফাও কেন? খায় মজা লাগে। এরে যুবক, মদিনাওয়ালা নবী বলেছেন যুবকেরা নবীর উপকার করেছেন, বুড়ারা বিরোধিতা করেছে। মনে আছে না? হযরত আলী নবীর হাতে আসলেন 12 বছরের আগে। 7, 10, 12 এর মধ্যে 27 বছরে কে আসলেন? জোরে বলেন।
ওমর নবীর দোয়া পাইছেন আলী। আলী কয় আল্লাহ ইলম পেয়ে খুশি, টাকা পাইয়া তো খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। ইলম ওয়ালার ইলম সিনায় ডুববে, কখনো বিদায় হবে না। তবে ছাত্রদেরকে এই কথাটা ওর বলেই যাই, ও ছাত্র বাবারা, জেনারেল লাইনে পড়ো আর মাদ্রাসার লাইনে পড়ো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি ইলমটা বিদায় হবে না, হবে না, হবে না, এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। তবে মাঝে মাঝে ইলমটাও চলে যাবে যদি ইলমের সাথে আর ইলমওয়ালার সাথে বেয়াদবি করো, ইলমটাও সিনায় তখন আর থাকবে না। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। হযরত আলী বলেন আমি ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। এক নাম্বার কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ডুববে, বিদায় হবে না। ছাত্ররা বলো বিদায় হওয়ার একটা কারণ আছে না নেই? কি? ইলমের সাথে বেয়াদবি। এই ছেলেরা মেয়েরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইংরেজিতে কথা শিখছো, ওই নকল করতে গিয়ে ইংরেজির পৃষ্ঠা সিরা জুতার ভিতরে ঢুকাও। বিদ্যার সাথে গাদ্দারি করেছো, বিদ্যাও তোকে গাদ্দার বানায় দিবে, লিখে রাখ। নকল কইরা পাস করছো, তোরা তো নকল করনেওয়ালারা পাশের ছাত্র না, এরা বিদ্যা চোর। কিছু জোরে ক, যখন চেয়ারে বসবে তখন হবে টাকা চোর। কথা কেন? লেখাপড়ার জীবনে বিদ্যা চোর, কর্মজীবনে সম্পদ চোর। কথা ঠিক। আর আমরা জীবনের জেনারেল লাইনে না পড়লো, এখনো বাংলার কোন কাগজ রাস্তায় ফেলে এটারে পারাই না, উঠাইয়া সম্মানের জায়গায় রাখি। ও আল্লাহর বান্দারা, যেই বিদ্যা আমাকে চেয়ারে বসাইছি, ওই বিদ্যার সাথে বেয়াদবি করলে বিদ্যা থাকবে না। আর যারা শিখাইছে এদের সাথে বেয়াদবি করলে ইলম থাকে না। হযরত আলী বলেন 2 নাম্বার কারণ, ইলম টাকাওয়ালার টাকা যত বাড়ে তত দুশমন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। ব্যবধানটা বুঝেননি? 3 নাম্বার ব্যবধান, টাকাওয়ালার যত বয়স বাড়ে সবার ঘৃণা বাড়ে, ইলমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, বউ কয় মরে না কেন, ছেলে কয় ইমাম সাহেব জালালি খতম করো, বাবায় যেন তাড়াতাড়ি মরে যায়। আর ইলমওয়ালা বুড়া হয়ে গেছে, হাটহাজারীর হুজুর চলতে পারে না, 2 হাত দিয়ে চলে। বড় বড় মুহাদ্দিসেরা লাইনে দাঁড়ায়, হুজুরের জুতাটা নিবে বরকত। ইলমের বরকত আছে না নাই? হ্যাঁ, যুবকেরা নবীর উপকার করেছে। ও যুবক, এখনো দেখো যুবকের সংখ্যা, এই জমিনে তাকায় দেখবা তোমার লাইনে বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই। জেনারেল লাইনে থাকার পর এখনো বহু যুবক খুঁজে আসে, খুঁজে পাইবা টানে বামে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এক বেলার নামাজও ছাড়ে না। নাই? আমাকে হুজুর টুজুর লাগবে না, তোমারে জুতার বাড়ি দিতে তোমার পাশের যুবকটারে আল্লাহ দাঁড় করাইবে। এই বেঈমান, তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়লো, তুই পারলি না কেন জুতা ল? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠাইছেন, আর এই পরীক্ষায় যদি পাস করতে চাও একটা পুঁজি লাগবে। একটু আগেই বলছি, পুঁজিটার নাম কি? ধৈর্য। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহ বলেন এই ধৈর্য ধারণ যারা করবে তাদের অনেক অনেক পুরস্কার দিব। এর মধ্যে 2টা পুরস্কার দিব সব থেকে বড় দামি, একটা দিব দুনিয়াতে আর একটা পরকালে। দুনিয়ার পুরস্কারটা কি জানো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয় ধৈর্য ধারণকারীর বন্ধু হয়ে যাব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। না যতদূর পর্যন্ত সুবহানাল্লাহর আওয়াজ তোমার চলে যাবে ততদূর পর্যন্ত ভিন্ন মাখলুক আছে নি?
কথা কয় না। এরা তোমার পক্ষে হাসরের দিন সাক্ষী হয়ে যাবে। আরো আসতে জমিন সাক্ষী হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, গাছ সাক্ষী হয়ে যাবে, ভিন্ন মাখলুক সাক্ষী হয়ে যাবে। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের প্রথম বড় দুই পুরস্কারের একটা, দুনিয়াতে আমি আল্লাহ তার বন্ধু হয়ে থাকবো। আল্লাহ বন্ধু হইলে আর কোনো টেনশন আছে? ধৈর্য আবার তিন প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। যেখানে বসছেন এটা ইবাদতের সওয়াব না? এটা কি সবার দ্বারা সম্ভব? যাগো ধৈর্য নাই তারা দৌড়, পাস না ফেল, ধৈর্য নাই ফেল। ইবাদতের বেলায় ধৈর্য। মদিনার নবী বলেন রে যুবক, উলামায়ে কেরামের মজলিসে যখন তুমি রওনা হও, এক একজনের সাথে ৭০,০০০ রহমতের একটা ফেরেশতার কাফেলা আল্লাহ প্রত্যেকের সাথে বানায় দিয়েছে। এখানে এসে দ্বীনের একটা মাসআলা শিখবেন। একটা মাসআলা ১০০ রাকাত নফল নামাজের সওয়াব। অনেকগুলো মাসআলা শিখবেন ১০০০ রাকাত নফল নামাজের সওয়াব। আবারও আসতে কেন? আহা, কত দাম এই মজলিসটার, কত দাম! ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব? অনেকে ধৈর্য ধারণ করতে আসে, মোনাজাতের আগে ধৈর্য চইলা যাইব, শয়তান ওদিক দিয়ে খোঁচাইতেছে, আর কত আর কত আর কত চল। দীর্ঘ টাইম বয়ান শুনলো, মোনাজাতে শরীক হতে পারলো না, কপাল পড়া, ফেল, ধৈর্য নাই। মুসিবতের বেলায় ধৈর্য। মুসিবতে পড়ে আছে ফিলিস্তিনের মুসলমান, ধৈর্যের সাথে মোকাবেলা করতেছে, কিন্তু দুঃখ, ফিলিস্তিনের মুসলমান রক্ত ঝরায়। আমগো দেশের মুসলমান একটু দোয়া করবে, সেখানেও কিছু কুলাঙ্গারের বাচ্চা মুসলমানের সাইনবোর্ড লাগায় কয়, হে আনো মরলে আমগো চিল্লাইয়া লাভ কি? এরকম কুলাঙ্গার নাই। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হা, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। তার মানে ধৈর্যের সাথে গুনাহ করো। ফজরের 4 রাকাত নামাজ পড়তে 20 মিনিট এর বেশি লাগে, কিন্তু এই 20 মিনিটের ঘুমের মজা সেই রেখে উঠতে চায় না। তাহলে নামাজ 4 রাকাত 20 মিনিট পড়া বাদ দিয়া ঘুমাইলো, যে এটা সওয়াব না গুনাহ? কয় মিনিটের মজা, সাজা কয় মিনিট। হায়, মদিনার নবী বলেন রে উম্মত, এশার নামাজ পড়ে যদি ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যে সময়টা কাটাবি এটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আজান কয়বার দেয় মুয়াজ্জিন? আজানের শব্দ সিস্টেম ভিন্ন ভিন্ন না এক? বলেন বলেন, সব আজানই এক, একটু ভিন্নতাও কি নাই? কোনটায় আছে? কি আছে বলেন? খবর আছে নি? মাগরিবের নামাজে নাই কেন? এটাও তো রাতের অংশ। এশার নামাজে এই কথা নাই কেন? আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরে কেন? ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। এই শব্দটা ফজরে এশায় নাই কেন? মাগরিবে নাই কেন? ঘুমের চেয়ে কি অর্থ? কি ঘুমের চেয়ে? তার মানে কোন ঘুম? সন্ধ্যা রাতের ঘুম।
হ্যাঁ, শেষ রাতের ঘুম ঘুমাইও না রে যুবক। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কত ভাগ্যবান ওই আল্লাহর ওলি যে তাহাজ্জুদে দাঁড়াইয়া মাওলার মোলাকাতে ইন্তেকাল হয়ে গেছে। আর আম্মের মরণ রয়েছে বিড়ি মুখে। হায়, আল্লাহ হেদায়াত দান করেন, ধৈর্য ধারণ করেন। পুরস্কার বড় বড় দুইটা দুনিয়াতে আল্লাহ বন্ধু হবে, পরকালের পুরস্কার। আল্লাহ বলেন আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত পাইতে চান তো ইনশাআল্লাহ? হিসাব দিয়া না হিসাব ছাড়া? কেন? মাওলার সাথে একটু পাওয়ার দেখাইয়েই যান, যে মাওলা খেলা হবে ওই দিন, পাওয়ার দেখাইয়া দিবে। আমার 20 লাগে না, আমি 8এই তোমার ভাইয়া লাইছি। আমার 20 রাকাত লাগে না, আমার 8 রাকাত পড়লে ইমানের পাওয়ার বাইরে যায়। কি ওই যে কি কয় না, ফাস্ট চার্জার আছে নি? কোন মোবাইলের চার্জ দিতে 1 ঘন্টা লাগে, এরপরও ভুল হয় না। আমার মোবাইলে চার্জ দিলে মাত্র 20 মিনিটে ভুল। তো বিষয় কি কয়? ফাস্ট কয় না? হ্যাঁ, কিছু আল্লাহর বান্দা আছে আমগো 20 রাকাত ও চার্জ হয় না, 8 রাকাতে ফুল চার্জ, ফাস্ট চার্জার। ঠিক নেই। আল্লাহ হেদায়েত দান করেন। এর যুবক, 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। এই 5টা জিনিসের পরীক্ষায় পাস করার জন্য একটা পুঁজি লাগবে, নাম কি? গেছে, ভুলে গেছে। ধৈর্য। 5টা পুরস্কারের 5টা পরীক্ষা নিবেন আল্লাহ 5টা জিনিসের দ্বারা। 1 নাম্বার হলো ভয়, মিনাল খাউফ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। ও আল্লাহর গোলাম, দাড়িটা রাখলে আল্লাহ খুশি, তোমার আত্মীয় স্বজন বেজার। দাড়ি রাখলে তোমার আত্মীয়তা থাকবে না, আর দাড়ি না রাখলে তোমার জান্নাত থাকবে না। এটাই তোমার ইমানের পরীক্ষা। তুমি আল্লাহকে বেজার করবা নাকি জাহান্নামের ভয়ে দাড়িটা লম্বা করবা? ইমানের পরীক্ষা। ভয় আর একটা আছে বান্দার পক্ষ থেকে ভয়। যেমন ইসরাইলেরা ভয় দেখাইয়া ফিলিস্তিনের উপর আক্রমণ, কালেমা ছেড়ে দাও, কিন্তু তারা স্টিম রুলার হইয়া দাঁড়াইয়া বলে সীসা ঢালা প্রাচীর হয়ে গেলাম, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এক বাবায় মানুষের মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনে। সাংবাদিকরা কয় কি ও, রক্তর ঘটনা ঘটতেছে, আপনি মিষ্টি খাওয়াইতেছেন কেন? কয় 2 সন্তান রক্ত ফালাইয়া জান্নাতে গেছে। আমি আনন্দিত, শাহিদি দরজা পেয়েছে আমার 2 সন্তান। এই খুশিতে আমি আরো খুশি, আমি নিজেও রেডি, এই পথে জান্নাতে চলে যাব। আহা, আর আমরা এক মুসলমান বিপদে পড়লে কত খুশি। আইতেছে আমগো কপালও ভিড়াইতেছে, উপায় নাই, বাঁচার উপায় নাই। 1 নম্বরে আল্লাহর ভয়, সংক্ষেপ কথা। 2 নাম্বার হলো ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য রোজা। এই রমজান চলে গেল, অনেকে রোজা রাখে নাই। বয়ান দিছে চায়ের দোকানে, কেউ রোজা রাখেন না কেন? আমার ঘরে কি ভাতের অভাব? আমরা কি ক্ষুধার কারণে রোজা রাখছি? ভাতের অভাবে রোজা রাখছি?
ক্ষুধা দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। বান্দা একটু না খাইয়া পরীক্ষা দাও। আরে মেয়ে, আপনি কে আমি কে? স্বয়ং রাসূল প্রায় 3টা বছর আপন আত্মীয়রা শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছেন। খানা দেয় না, পানি দেয় না, নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় পেটের ক্ষুধা নিবারণ করে। রহমতের নবী পেটে পাথর বেঁধেছে। ক্ষুধার পরীক্ষা বড় কঠিন রে বাবা। ধৈর্য যদি না থাকে পাশ করা সম্ভব। কত গরিব মুমিন আছে, একটু যদি তরকারি ঝামেলা, কামাই রুজি একটু কম, ডক্টর ইউনূস সাহেব তাড়াতাড়ি আমার একটা দরখাস্ত দিয়ে লোন দেন, লোন দৌড়ায় যায়। এনজিও কই আছে? 20,000 টাকা লোন উঠাইয়া একটা চায়ের দোকান দিব, এই করব সেই করব। ওই বর্ষি আছে না, বর্ষি খাই নিয়ে দিই। বর্ষি কি খালি দিলে মাছ আয়? কি দেয়? আদার দেয়। মাছে তো চিন্তা করে না যে গলায় বাজবে, ওখানে আদার আছে। আদার ওই সংক্ষিপ্ত আদার চিন্তা করে মাছ দৌড়ে। একটা পাঙ্গাস মাছ, একটা বোয়াল মাছ, কত শক্তি ওর গায়ে, গোস্ত কত, কিন্তু একটা চিংড়ি মাছের গোটা খাওয়ার জন্য দৌড়াইতেছে। ছোট একটা মাছ খাইতে গিয়ে চিন্তা করলো না, আমার গায়ে যে পরিমাণ গোস্ত, এই মাছ কি হইব? লোভে পাপ যায়, যখন কামড়টা দিয়া ভালাইছে, আস্তে ধরে ভালাইছে। ঠিক না? ও মুমিন, এখানে কোন শিক্ষিত মুমিন থাকলে আমাকে জবাব দাও। তুমি হারাম টাকার লোন 50,000 1 লাখ উঠাইয়া বলো তোমার এটাই কি সব যথেষ্ট হয়ে যাবে? কোনদিন হবে না। তো এটা খাইয়া লাভ, বরং গলায় এমন বাজান বাজাইছো, মরতে গেল শান্তি নাই। সবাই সা দাঁড়ায়, লাশটা কবরে নামাবি না, 10টা কিস্তি বাকি আছে, কিস্তি আদায় কর। এক হারামির কারণে মাইয়াও শান্তি নাই। ওই ঢাকাতে আমগো দেশি এক বেড়া মাদ্রাসায় যায় দাঁড়ায় থাকে, কিছু কয় না। তা আমার সাথেও দেখা করতে পারে না, লোকজন থাকে। একজনে বলে এই লোকটা 2-3 বার আসেন, বলে ডাক দে। কোথায় বাড়ি? বলে আপনাদের দেশে থাকেন কই? এই নারায়ণগঞ্জ। এক জায়গায় কি করেন? এই করি। কামতেছে, কথা কয় আর কাঁদে। আর ভাই কি সমস্যা কি? কয় হুজুর, আমি লোন উঠাইয়া এরপরে ঋণগ্রস্ত হয়ে একটা পিকআপ কিনছিলাম, কিন্তু আমার ওই পিকআপ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন ওই কিস্তিও দিতে পারি না। এখন ওই যারা টাকা পাবে ওরা আইসা আমার উপযুক্ত মাইয়া ঘরে ওরে মারে, আমার বউরেও মারে। এটা বলছি আমি, কিন্তু আমারও কান নাই, সেটা মেনে নেই কিভাবে? আরে আমার ভিডা আমার বাচ্চার গায়ে হাত দিবে, উপযুক্ত মেয়ের গায়ে হাত দিবে, আর ওই শুয়ার গুলো এত কুলাঙ্গা, টাকার লোভে পড়ে স্ত্রীর গায়ে হাত দেয়, মেয়ের গায়ে হাত দেয়, আরো কত অন্যায় করে। আর এই লোভে পইরা একটা লোক শান্তিতে থাকলে বলে যে এই হারাম লোন উঠাইয়া শান্তিতে সে একটা মানুষ? এরপর মরণটা কি ভালো হয়? কিডনি নাই, ক্যান্সার, গজবের সীমানা নাই, লাইফ সাপোর্ট এমন। আল্লাহ হারাম থেকে আমাদের মাফ করে দাও। এই বয়ান কোন খতিব মসজিদে করুক না, বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে আইয়ে। ঠিক নেই? হায় ক্ষুধার দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। আল্লাহ আমাদের ক্ষুধার পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন।